ফাতেমাকে দেখলে আর জীবন নিয়ে অভিযোগ থাকবে না কারো। মাত্র ২২ বছর বয়সেই মৃত্যুর জন্য অপেক্ষা করছেন তিনি। ফাতেমা আক্তার আক্রান্ত হয়েছেন এক বিরল রোগে, যা প্রতি ১ লাখ মানুষের মধ্যে মাত্র ২০ থেকে ৭০ জনের মধ্যে দেখা যায়। ভয়াবহ এই রোগে ফাতেমার সারা শরীরে পচন ধরেছে, মাথার সব চুল পড়ে গেছে। মাথার ঘা দেখে মনে হয় যেন অ্যাসিডে দগ্ধ হয়েছেন তিনি। অনেক সময় মনে হয় সকালে হয়তো আর ঘুম ভাঙবে না, মৃত্যু এসে তাকে গ্রাস করবে। কিন্তু মৃত্যু আসে না, শুধু অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে আছেন তিনি। আমার শরীরের ভিতরে যে এমন যন্ত্রণা হয়, এমন এক এক সময় এক এক জায়গায় এমন ব্যথা লাগে, আমি কেন দেও কুল পাই না। তখন আমার কত কষ্ট যে আমার হয়, মনে হয় যে আমি দুনিয়ার মধ্যে আসি কেন, আল্লাহ আমার উঠে নেয় না কেন, এত কষ্ট লাগে। টাঙ্গাইলের সখীপুর মির্জাপুর সীমান্তবর্তী দরানিপাড়া গ্রামের মেধাবী শিক্ষার্থী ফাতেমা আক্তার ২ বছর থেকে মরণঘাতী সিস্টেমিক লুপাস এরিথেমেটাস SLE রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তিনি সখীপুর আবাসিক মহিলা কলেজের ২০২০ ব্যাচের শিক্ষার্থী ও মৃত আমজাদ হোসেনের মেয়ে। ২০১৮ সালে SSC ও ২০২০ সালে HSC পাশ করেন ফাতেমা। স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে সুন্দর সংসার করার, কিন্তু সেই স্বপ্ন ভেঙে যায় SLE ধরা পড়ার পর। এই অটোইমিউন রোগ শরীরের কিডনি, ত্বক, ফুসফুস সহ নানা অঙ্গ ক্ষতিগ্রস্ত করে। এ রোগের চিকিৎসা দীর্ঘমেয়াদী ও ব্যয়বহুল। প্রথমে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে, পরে PG ও সর্বশেষ উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন ফাতেমা। চিকিৎসকরা জানিয়েছেন, নিয়মিত চিকিৎসা না নিলে রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয়। আমারও তো একটা ইচ্ছা আছে, স্বপ্ন আছে যে এই দুনিয়ার আলো বাতাসটা সুন্দরভাবে যেন আমিও ভোগ করতে পারি, ভালোভাবে একটু বাঁচতে পারি স্বাভাবিকভাবে। আমারও তো আছে যে আমার ইচ্ছা আছে যে আমি জানি একটু সংসার করতে পারি, আমার একটা ভালো একটা সংসার হব, বড় একটা সংসার হব, সবাই নিয়ে একটু শান্তিতে থাকবো, সুখে থাকবো। কিন্তু আমার এই অসুস্থতার কারণে, এই ভয়াবহ রোগের কারণে আমি পারতেছি না। আমি সত্যি এখন আর পারতেছি না, অনেক কষ্ট সহ্য করতেছি। কখন মনে হয় যে না, আজকে মনে হয় আমার আর সকালে ঘুম ভাঙবো না। বিয়ে হওয়ার ১ বছর পর ফাতেমার শরীরে ধরা পড়ে মরণঘাতী SLE। স্বামী প্রথমে সামর্থ্য অনুযায়ী চিকিৎসা করালেও এখন আর পেরে উঠছেন না। বাবা বেঁচে না থাকায় 2 ভাই কষ্ট করে খরচ বহন করছিলেন, তবে তাদের অবস্থাও শোচনীয়। ফলে অর্থাভাবে চিকিৎসা বন্ধ হয়ে গেছে ফাতেমার। স্বামীও আমার পিছনে অনেক টাকা খরচ করছে, তার সামর্থ্যে যতটুকু আছে সাধ্য দিয়ে, তার নিজের সাধ্য দিয়ে চেষ্টা করছে, কিন্তু সেও এখন আর পারতেছে না। মানে এত দিতে দিতে এখন তার কাছেও এখন দেওয়ার মতন সামর্থ্য নেই। সেও আমার অনেক দিছে। এখন আমার ভাইয়া আছে, আমার তো বাবা নেই, আমার ভাইয়া আছে, ভাইয়ারাও আমার পিছনে অনেক টাকা ভাঙছে। এখন তাদেরও তো বউ পোলা বানাচ্ছে, বাচ্চা আছে, সংসার আছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। চিকিৎসা বন্ধ থাকায় দিন দিন তার শারীরিক অবস্থার অবনতি ঘটছে। শরীরে অসহ্য যন্ত্রণা হলে ফাতেমা ভেঙে পড়েন। কাতর স্বরে জানান, আল্লাহ কেন তাকে এই দুনিয়া থেকে উঠিয়ে নিচ্ছেন না। এ প্রশ্নে তার বুক ভেঙে যায় প্রতিদিন। এত অল্প বয়সে জীবনের এমন করুণ পরিস্থিতি হবে তা কোনোদিনও কল্পনাও করেননি তিনি। সবসময় আতঙ্কে থাকে, না জানি কোন মুহূর্তে মৃত্যু এসে তাকে গ্রাস করবে। তবে সব যন্ত্রণা আর কষ্টকে জয় করে আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসার স্বপ্ন দেখেন ফাতেমা। আমার ট্রিটমেন্টটা বন্ধ আছে, আর বন্ধ থাকার কারণে আমার অবস্থা দিন দিন একদম খারাপ হয়ে যাইতেছে। আমি দিনে রাত্রে কখনো একটু ঘুমাইতে পারি না শান্তিতে, খাইতেও পারি না ঠিক মতন, খুবই খারাপ অবস্থা আমার। ফাতেমার মা জোবেদা বেগম চোখ মুছে বলেন, স্বামীহারা গরিব মানুষের পক্ষে মেয়ের চিকিৎসা চালিয়ে যাওয়া আর সম্ভব নয়। যা কিছু ছিল সব ব্যয় করেছেন মেয়ের জন্য। তিনি জানান, মেধাবী ধর্মপরায়ণ ফাতেমা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু এমন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হবে এ কথা কখনো কল্পনাতেও ভাবেননি তিনি। আমি গরিব মানুষ, আমার স্বামী নেই, আমি কিভাবে করে আমার এই মেয়েরা সুস্থ করে, মেয়েরা শিক্ষিত, নামাজ পড়ে 5 ওয়াক্ত, বাড়ির বাইরে যায় না, কেউ দেখে না যে আমার একটা মেয়ে আছে ছোট, কেউই জান না, কই হারে না। SLE নামের এই দুরারোগ্য ব্যাধি আগে কখনো দেখেননি ফাতেমার বড় ভাই জাকির হোসেন।
চিকিৎসা করতে করতে ইতিমধ্যে প্রায় 2.5 লাখ টাকা খরচ হয়ে গেছে, কিন্তু তাতে ফাতেমার স্বাস্থ্যের তেমন কোনো উন্নতি হয়নি। এসিলি রোগ হয়েছে, এই এসিলি রোগ আমি কোনোদিন দেই না। আমাদের এই মানে মির্জাপুরের থানার মধ্যে কেউ দেয় না হয়েছে, এই আমার বোনেরই প্রথম হয়েছে। এই এমন রোগ হয়েছে, এর চিকিৎসা করতে ব্যয়বহুল, এত চিকিৎসা করলে আমি তো পারি না। লুপাস মূলত কম বয়সী মেয়েদের রোগ। সাধারণত 14 থেকে 44 বছর বয়সী মেয়েরাই এ রোগে বেশি আক্রান্ত হয়। এ রোগের কোনো নিরাময় নেই, তবে সঠিক সময়ে রোগ নির্ণয় করে চিকিৎসা করালে নিয়ন্ত্রণে রাখা যায়। তবে চিকিৎসা না করালে রয়েছে মৃত্যু ঝুঁকি। লুপাস ফাউন্ডেশন অব বাংলাদেশের মহাসচিব ফারহানা ফেরদৌস বলেন, বর্তমানে দেশে আনুমানিক 2 লাখ লুপাস রোগী রয়েছেন। প্রতি বছর নতুন করে আক্রান্ত হচ্ছে প্রায় 2500 মানুষ। অন্য 10 জন সাধারণ মানুষের মতো বাঁচতে চায় ফাতেমা আক্তার, কিন্তু এই ভয়াবহ রোগের জন্য তা হয়ে উঠছে না। স্থানীয়দের দাবি, সরকার থেকে সহযোগিতা বা কোনো বিত্তবান মানুষের সহায়তা পেলে হয়তো বাঁচার সুযোগ পাবে ফাতেমা। সবাই দেয় যদি, তাহলে আমার বন্ধুরা যদি ভালো হয়, তাহলে দুনিয়ার নাম থাকবো। বাচ্চা কাচ্চা হয় না, কিছু হয় নাই, এইটাই চাই আল্লাহর কাছে ভালো। সুস্থ হয়ে এই দুনিয়ার আলো বাতাস ভোগ করে ভালোভাবে জীবনটা কাটাতে চায় ফাতেমা। স্বামীর সংসারে ফিরে যেতে চায় সে। এজন্য দেশবাসীর কাছে সাহায্য আর দোয়া চেয়েছে ফাতেমা। অনেক আল্লাহ দিছে, তো অনেকের অনেক দিছে। তারা যদি কেউ আমার একটু সাহায্য করতো, আমার সুস্থ হইতে, আমি জানি সুস্থ একটা স্বাভাবিক জীবনে ফিরে যাইতে পারি। পরিবার দীর্ঘদিন চেষ্টা করলেও এখন আর চিকিৎসার খরচ বহন করতে পারছেন না। অর্থের অভাবে থেমে গেছে চিকিৎসা। তবুও ফাতেমা চান বাঁচতে, সব কষ্ট ও যন্ত্রণা জয় করে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে। জাহিদ হাসানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।